আসসালামু আলাইকুম। আজ ৩০ জানুয়ারি ২০২৬। আজকে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো আপনাদের মতো আমিও একজন বিসিএস পরীক্ষার্থী ছিলাম এবং আজকে ছিল আমার জীবনের প্রথম বিসিএস পরীক্ষা। তো আমি জাস্ট অভিজ্ঞতা অর্জনের জন্য গিয়েছিলাম। আমার পড়াশোনা তেমন কিছু হয় নাই, কারণ হচ্ছে আমার একাডেমিক পরীক্ষা শেষ হয়েছে লাস্টে জানুয়ারির ৭ তারিখে। আমি অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দিয়েছি এবং আজকে আমরা দেখব। আমিও তো পরীক্ষা দিয়ে আসছি, প্লাস ম্যাথও আনসার করছি। তো আমার ম্যাথ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কয়েকটা ভুল গেছে। আজকে আমরা একসাথে ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করি। লেটস গেট স্টার্টেড। তো ম্যাথ থেকে এই বছর 20টা প্রশ্ন আসে। আগে আসতো 15টা করে, এই বছর থেকে 20টা করে প্রশ্ন আসে। তো আমার এখানে প্রশ্ন আছে 21টা। হয়তো মেন্টাল এবিলিটি থেকে কোনো প্রশ্ন এখানে অ্যাড হয়ে গেছে, যেটা ম্যাথের মতো দেখতে। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত এখানে নাম্বার মিলবে না, অবশ্যই আপনি জাস্ট প্রশ্ন দেখবেন, ঠিক আছে? নাম্বারটা আমি আমার নাম্বারের মতো করে দিচ্ছি, মানে আমার ছিল তিন নাম্বার সেট। তো আমার সেটের প্রশ্ন অনুযায়ী আমি সিরিয়ালি এখানে উঠিয়েছি প্রশ্নটা। তো আপনি আপনার জাস্ট ম্যাথের সাথে দেখবেন, নাম্বার মিলবে না। হ্যাঁ, তো 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে এখানে 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত? প্রথমত আমরা এখানে এই সংখ্যা যেগুলো আছে এগুলোর গড় নেব। তাহলে আমরা যদি সংখ্যাগুলো যোগ করি 2, 3, 4 এবং 7, তাহলে 2 আর 3 হয় কত? 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 7 যোগ করব, এবং এখানে আমাদের সংখ্যা আছে 1, 2, 3, 4টা। 4 দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমরা গড় কত পাবো? 2 আর 3 5, 5 আর 4 9, 9 এর সাথে 16, 16 ভাগ 4, 16কে আমরা 4 দিয়ে কাটলে পাবো 4। তাহলে এখানে গড় আমার কত? এটা আমার গড়। তাহলে এই সংখ্যাগুলোর গড় 4। তো আমার বের করতে হবে কি সংখ্যাগুলোর গড় বিচ্যুতি। তাহলে গড় বিচ্যুতি বলতে আমার এই 4 হতে এই যে সংখ্যাগুলো আছে এগুলো কত দূরে আছে এগুলো বের করবো। তাহলে প্রত্যেকটা সংখ্যার গড় আমরা বিচ্যুতি বের করবো। তাহলে প্রত্যেকটা সংখ্যার বিচ্যুতি বের করলে আমরা যদি বের করি 2 এর বিচ্যুতি, তাহলে 2 এর বিচ্যুতি আসবে আমাদের কত? তাহলে 2 এর বিচ্যুতি যেগুলো কত? 4 - 2। তাহলে 4 দিকে 2 এর দূরত্ব কত? 2। তাহলে 2 একক 2। তারপরে 3 এর বিচ্যুতি, 3 এর বিচ্যুতি যেগুলো কত হবে? 3 এর 4 এবং 3 এর ডিফারেন্স কত? 1। তাহলে 3 এর বিচ্যুতি হবে 1। তারপর 4 এর বিচ্যুতি, 4 এর বিচ্যুতি, 4 থেকে 4 এর ডিফারেন্স কত? কোনো ডিফারেন্স নেই, 0। তারপর 7 এর বিচ্যুতি, তাহলে 7 এর বিচ্যুতি। তো 7 থেকে 4 এর ডিফারেন্স কত? 3 করে। তাহলে সবগুলা বিচ্যুতির যোগফল নিব আমরা। সবগুলা বিচ্যুতির যোগফল নিলে আমরা পাবো যে 2 আর 1 3, 3 এর 3 6। তাহলে 6 আমাদের বিচ্যুতি। হ্যাঁ, মানে গড় দেখে সবগুলো সংখ্যার বিচ্যুতি। তাহলে এর গড় বিচ্যুতি হবে, যেহেতু 4টা সংখ্যার বিচ্যুতি 6, তাহলে আমরা এই 6কে 4 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি পাবো কত? 6/4। 6/4। তো 6/4 হবে আমাদের গড় বিচ্যুতি, অর্থাৎ বিচ্যুতিগুলোর গড় নিয়েছি আমরা 6/4। তাহলে 6/4কে আমরা কাটলে 3 দুগুণে 6 হয়, 2 দুগুণে 4 হয়। অর্থাৎ আমি কিছু কাটাকুটি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 3/2 হয়। তাহলে আমাদের আনসার হবে 3/2, অর্থাৎ গ। তাহলে গ হবে আমাদের 1 নম্বরের আনসার। আমরা যদি এখন 2 নম্বর অঙ্কটা একটু দেখি। প্রথমত এখানে কি আছে? -1 প্লাস হাফ -1/4 প্লাস 1/8 -1/16 প্লাস। আমরা খেয়াল করে দেখবো এখানে অলওয়েজ মানে পরের পদটাকে আগের পদটা ভাগ করলে অলওয়েজ আমরা ভাগফল সমান পাচ্ছি। যদি অলওয়েজ ভাগফলটা কি হয়? সমান হয়, তাহলে এটা আমাদের গুণোত্তর ধারা। তাহলে এটা কি? গুণোত্তর অসীম ধারা। তো এটার যোগফল বের করতে হবে। গুণোত্তর অসীম ধারার যোগফল তখনই বের করা যাবে যখন সাধারণ অনুপাত আর এর মডুলাসটা আমার 1 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা এটা সাধারণ অনুপাত বের করি। প্রথমত কি করবো? এটার সাধারণ অনুপাত বের করবো। তো সাধারণ অনুপাত বের করার আগে আমরা দেখে নিই এটা কিভাবে বুঝলাম যে এটা গুণোত্তর ধারা। আমরা খেয়াল করে দেখবো দ্বিতীয় পদ আমাদের হাফ। এটা যদি প্রথম পদের ভাগ করি -1, আমরা ভাগ করলে -1 -2 উঠে যাবে, আমরা পাবো -1/2, অর্থাৎ -0.5, ঠিক আছে? তো এটা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটাকে আমরা সাধারণ অনুপাত আর বলতে পারি, ঠিক আছে? সাধারণ অনুপাত আর বলতে পারি। আবার খেয়াল করে দেখি আমরা, আমার তৃতীয় পদ কি? -1/4 ভাগ যদি দ্বিতীয় পদ দেই হাফ, তাহলে আমরা তাও কি পাবো? -হাফই পাবো। অর্থাৎ আমাদের অলওয়েজ ভাগফলটা সমান, তাই এটা আমাদের গুণোত্তর ধারা। এবং ধারাটা যেহেতু অসীম ধারা, এবং আমরা এখানে কি পেয়েছি? ধারাটার সাধারণ অনুপাত আর এর যে মানটা, এটার মডুলাস মানে
0.5 এর মডুলাসটা কি হবে 0.5 হবে। মডুলাস মানে হচ্ছে ভিতরে মাইনাস থাকলে এটাও কি পজিটিভ হয়ে যাবে। এই মানটা কি আমার 1 এর চেয়ে ছোট, অর্থাৎ যেহেতু এটা মানটা 1 এর চেয়ে ছোট, তাহলে হচ্ছে আমরা এটার অসীমতক সমষ্টি পাবো, অর্থাৎ ধারাটার যোগফল বের করা যাবে। তাহলে অসীমতক সমষ্টি আমরা বের করবো। আমরা এখান থেকে কি পেয়েছি, এখান থেকে পেয়েছি হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু, অর্থাৎ সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু -0.5 বা -1/2। তাহলে অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে আমাদের এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর। এখানে এ হচ্ছে আমাদের ধারার প্রথম পদ, তাহলে আমরা যদি এখানে বসাইলে আমরা পাবো হচ্ছে এ ইকুয়াল টু কত -1 ভাগ 1 মাইনাস আর কত, আর হচ্ছে -1/2, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে -1/2। ওকে, আমরা যদি ক্যালকুলেশন করি, উপর হচ্ছে -1, নিচে কত, নিচে 1, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +1/2। তাহলে আমরা নিচে পাচ্ছি কত, উপরে -1, নিচে পাচ্ছি কত, নিচে পাচ্ছি হচ্ছে আমরা 2 যদি লসাগু নেই, তাহলে 2 একে 2 প্লাস 1, অর্থাৎ 2 আর একে 3, 3/2, এই 2টা উপরে চলে যাবে। তাহলে আমি আলটিমেটলি পাবো হচ্ছে এখানে -2 একে 2/3, এই 2টা যেহেতু নিচে আছে এটা উপরে চলে যাবে, উপরে -1 সাথে গুণ হলে -1 এবং 2 গুণ হলে -2 হবে, আর এই 2 এর একে 3 হবে। তাহলে আমাদের আনসার আসবে -2/3, -2/3 হচ্ছে আমাদের আনসার ক। সো 3 নম্বর বলছে কি, সেট 2, 3, 4 এর প্রকৃত উপসেট কয়টি। আমরা প্রথমে দেখি আমার সেটের উপাদান কয়টা আছে, 1টা 2টা এবং 3টা। আমার এখানে উপাদান n গুলো কত 3 আছে। তো n গুলো যদি 3 হয়, তাহলে আমাদের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 কিউব ইজ ইকুয়াল টু 80। তাহলে 8টা হবে আমাদের উপসেট, কিন্তু প্রকৃত উপসেট কয়টা হবে, প্রকৃত উপসেট হয় আমাদের টোটাল উপসেট থেকে একটা কম। তাহলে যেহেতু আমাদের টোটাল উপসেট 8টা, তাহলে আমার একটা কম, তাহলে 8 - 1 ইজ ইকুয়াল টু 7 হবে আমাদের উপসেট, প্রকৃত উপসেট। ঠিক আছে, তাহলে আমার আনসার খ। আমি যদি এটা ম্যানুয়ালি বের করি, কি বের করি, যদি ম্যানুয়ালি বের করি, এটা তো শর্টকাট, আমি যদি ম্যানুয়ালি বের করি, তাহলে এখানে আমাদের উপসেট কয়টা, এখানে আমার এখানে কি আছে 2, 3, 4। তো আমি হচ্ছে এইটার উপসেট বের করবো। উপসেট বের করলে প্রথমত প্রত্যেকটা সিঙ্গেল নিব, তাহলে 2, 3, 4, তারপর দুইটা করে নেব 2, 3, তারপর হচ্ছে 2, 4, তারপর হচ্ছে 3, 4, তারপর হচ্ছে 2, 3, 4, তারপর আসবে হচ্ছে ফাঁকা সেট। ওকে, তাহলে এই সব কয়টা হচ্ছে আমার 2, 3, 4 এর উপসেট। অর্থাৎ আমি 2, 3, 4 কে কতভাবে নিয়ে সাজাইতে পারি, মানে সেট গঠন করতে পারি। এই 2, 3, 4 থেকে নিয়ে আমি কতভাবে সেট গঠন করতে পারি, এগুলো হচ্ছে কি আমার 2, 3, 4 সেটের উপসেট। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে 3টা আমার উপাদান কয়টা ছিল, সেটের উপাদান ছিল 3টা, 1টা 2টা 3টা ছিল। আমরা এখান থেকে কয়টা উপসেট কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা উপসেট পাইছি। ঠিক আছে, তাহলে 8টা যদি উপসেট পাই, আমরা খেয়াল করে দেখবো আমার যে সেট এবং এখানে যে একটা উপসেট 2, 3, 4, এই দুটো সেম। তাহলে এই দুইটা যেহেতু আমার সেম, তাহলে এই দুইটা হচ্ছে যেহেতু সেম, তাহলে এই আমরা যদি এই সেটটা বাদ দিই, তাহলে বাকি যেগুলো থাকে এগুলো হবে কি আমার এই সেটের প্রকৃত উপসেট। কিন্তু এই আমার এই যে সেটটা আছে এটা উপসেট, কিন্তু প্রকৃত উপসেট না, কারণ দুইটা সেট কি সেম হয়ে যাচ্ছে এই জন্য। তো আমার এই ক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে 3 এর খ, 7। 4 নম্বর বলছে x² - 2 + 1/x² হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি, মানে মধ্যপদ হবে কততম পদটা। তাহলে এটা একটা দ্বিপদী বিস্তৃতির অঙ্ক, যেটা হচ্ছে আমাদের 9, 10 এর হায়ার ম্যাথের 10ম অধ্যায়ের অঙ্ক, দ্বিপদী বিস্তৃতি। তো প্রথমত আমাদের এখানে যে রাশিটা দেওয়া আছে এটাকে দ্বিপদী আকারে নিয়ে আসবো। তো দ্বিপদী আকারে নিয়ে আসতে গেলে আমরা যদি এখানে খেয়াল করি, আমার এখানে আছে x² - 2 + 1/x² হোল টু দি পাওয়ার 7। তো ভিতরে যে অংশটা আছে এটাকে আমি লিখতে পারি হচ্ছে এখানে x² - 2 ইন্টু, এটা একটা x² আছে, -2 ইন্টু x ইন্টু 1/x লিখতে পারি, প্লাস 1/x² হোল টু দি পাওয়ার 7। তাহলে আমার ভিতরে কি বলতেছে a² - 2ab + b²। আমি আবার ax কাটে দিলে আলটিমেটলি আমার 2ই থাকতেছে। ঠিক আছে, তাহলে আমি ভিতরে পাচ্ছি a² - 2ab + b²। তাহলে আমি লিখতে পারি a² - 2ab + b² পরিবর্তে a - b হোল স্কয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি x - 1/x হোল স্কয়ার। আর উপরে কি আছে আমাদের
পাওয়ার 7, তাহলে এই 7 এবং 2 গুণ হবে, গুণ হলে আমরা পাবো হচ্ছে x - 1/x হোল টু দি পাওয়ার 7 দুগুণে 14। তাহলে এখানে আমাদের দ্বিপদীর পাওয়ার কত আসছে 14, তাহলে দ্বিপদীর পাওয়ার যদি 14 হয় আমাদের কত সংখ্যা হবে এর পাওয়ার থেকে 1 বেশি, তাহলে 14 n + 1 তো হবে আমাদের, তাহলে 14 + 1 15। তাহলে আমাদের এটার দ্বিপদী বিস্তৃতিতে পদ হবে 15টা, কয়টা হবে পদ হবে 15টা। যদি 15টা পদ হয় তাহলে আমাদের মধ্যম পদ কোনটা হবে, দুই পাশ থেকে আমরা 7টা করে বাদ দিয়ে দিব, তাহলে এই পাশ থেকে 7টা বাদ, এই পাশ থেকে 7টা বাদ দিলে আমরা মধ্যে থাকে হচ্ছে অষ্টম পদটা, কি থাকে অষ্টম পদ। তুমি খেয়াল করি আমার 1 2, তাহলে আমার পদ হবে এরকম 15টা, তাহলে মধ্যম পদ বের করতে বলতে মধ্যম পদ বলতে আমার মধ্যে যে পদটা আছে, কি আছে মধ্যে যে পদটা আছে, তাহলে মধ্যে পদ আসলে আমরা দুই পাশ থেকে 7টা করে বাদ দিয়ে দিই, এই পাশ থেকে 7টা বাদ, এই পাশ থেকে 7টা বাদ, তাহলে মাঝখানে দাঁড়ায় আছে কি, মাঝখানে দাঁড়ায় আছে যে এই 8, তাহলে আমার মধ্যম পদ হবে অষ্টম পদ। কোন পদ হবে অষ্টম পদ, তাহলে 4 হচ্ছে আমাদের আনসার হবে গ। 5 নম্বর বলছে কে এর কোন মানের জন্য 5x + 4y - 1 প্লাস এটা প্লাস না ইকুয়াল টু 0 এবং 2x + k - 7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল হবে। তাহলে দুইটা সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এদের ডাল দুই সমান। যদি আমরা একটা সরলরেখার ডাল m1 ধরি এবং অন্য একটা সরলরেখার ডাল m2 ধরি, তাহলে এই দুটো সরলরেখার ডাল হবে কি সমান, এবং এই দুটো আমাদের সমীকরণ যেহেতু ax + by + c = 0 আকারে আছে, তাহলে ax + by + c = 0 আকারে সরলরেখার ঢাল m হচ্ছে -x এর সহগ a বাই y এর সহগ b, এভাবে আমরা বের করতে পারি। অথবা এটাকে আমরা চাইলে by -ax - c বা y -a বাই b x - c বাই b এভাবে লিখতে পারি। তাহলে আমার এখানে কি আছে, এই যে এটা -b/a, তাহলে লিখতে পারি আমরা -a বাই b, এটা হচ্ছে m × x, তাহলে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি y mx + c, y mx + c আকারের সমীকরণের সাথে, যেখানে m হচ্ছে ঢাল, তাহলে এই m এর সাথে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি m -a/b অর্থাৎ -x এর সহগ বাই y এর সহগ। তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি আমার এই প্রথম যে সরলরেখাটা আছে সমীকরণ, এটার ডালটা হচ্ছে আমাদের যদি আমরা m1 ধরি আমরা পাবো হচ্ছে m1 -x এর সহগ বাই y এর সহগ, তাহলে x এর সহগ কত 5, তাহলে -5 বাই y এর সহগ কত 4। আর যদি আমরা এটার ঢাল বের করি তাহলে m2 আমরা পাবো হচ্ছে -x এর সহগ -2 বাই y এর সহগ হচ্ছে কে। তো প্রশ্ন মতে হচ্ছে সমীকরণ দুইটার ঢাল সমান, তাহলে আমরা যদি এখানে মান বসাই দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -5/4 -2/k, দুই পাশ থেকে মাইনাস কাটা গেলে আমরা পাবো হচ্ছে k পাবো হচ্ছে এখানে 4 × 8 8/5, কি পাবো 8/5, k = 8/5, তাহলে এটাই হবে আমাদের কি আনসার হবে আমাদের খ, 5 এর আনসার হবে কত খ নাম্বার। যদি আমরা খেয়াল করি আমাদের 6 নম্বরে আছে 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান কত হবে। তো আমাদের যে এই সমীকরণটা দেওয়া আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আমাদের কি 2x² + 3x + 1, কি দেওয়া আছে আমাদের 2x² + 3x + 1, এটাকে আমরা একটা ফাংশন ধরবো f(x) a ফাংশনটা, হ্যাঁ। তাহলে আমাদের যদি দ্বিঘাত সমীকরণ হয় এরকম ax² + bx + c f(x) = ax² + bx + c = 0, তাহলে এটার একটা সর্বনিম্ন মান পাওয়া যাবে অর্থাৎ মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। তাহলে f of minimum হবে আমাদের c - b²/4a। তো এই সূত্র দিয়ে হচ্ছে আমরা সর্বনিম্ন বা হচ্ছে ক্ষুদ্রতম মান বের করব, যদি হয় আমাদের যে এই এটা আছে a is greater than 0 হয়, যদি কি হয় এই x² এর যে সহগটা আছে এটা আমাদের 0 এর চেয়ে বড় হয়। তো আমরা যদি খেয়াল করি আমাদের যে এখানে বহুপদীটা দেওয়া আছে এখানে 2x² + 3x + 1, এখানে আমাদের x² এর সহগটা হচ্ছে 2, যেটা হচ্ছে 0 এর চেয়ে বড়, তাহলে এটার জন্য আমরা কি পাবো একটা মিনিমাম ভ্যালু পাবো অর্থাৎ ক্ষুদ্রতম মান পাবো। তাহলে আমাদের সেই ক্ষুদ্রতম মান হবে f of minimum = আমরা যদি খেয়াল করি এটাকে x² সহগকে a, তাহলে আমাদের এখানে a = হচ্ছে 2, x এর সহগ হচ্ছে b, তাহলে b = 3, আর ধ্রুবকটা হচ্ছে c, তাহলে c = 1। তাহলে এই ফর্মুলায় বসাইলে c - b²/4, তাহলে c হচ্ছে আমাদের 1, তাহলে 1 - b², b হচ্ছে 3, 3 এর স্কয়ার বাই 4a, তাহলে 4 × a হচ্ছে কত 2, তাহলে আমরা পাচ্ছি হতো 1 - 3 × 9 বাই 4 × 8, তাহলে দুইটা যদি আমরা সমাধান করি তাহলে নিচে আসবে 8 লসাগু, তাহলে 8 থেকে 8 - 9
আমরা পাবো হচ্ছে -1/8, তাহলে আমাদের আনসার হবে -1/8। ওকে, তাহলে আমাদের 6 এর আনসার হচ্ছে -1/8 খ। আমরা যদি খেয়াল করে এখানে আমাদের 7 নম্বরে আছে কি, একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল কত। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুগুলো যদি এ হয়, বাহু যদি কি হয়, এ হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে আমরা এ ইকুয়াল টু এখানে কত, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 8, বসাইলে আমরা হচ্ছে √3/4 × 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে আরেকটা 64, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাবো কত, √3/4 × 64। এই 64কে 4 দ্বারা আমরা কাটলে পাই 4 ষোলো 64, 4 ষোলো 64। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16 × √3, তাহলে 16√3 হচ্ছে আমাদের আনসার। তাহলে 16√3 হচ্ছে আমাদের গতে আছে, তাহলে 7 গ হবে আমাদের আনসার। তারপরে সে 8 নম্বর দেওয়া আছে আমাদের x² - p + q × x + pq = 0 এর সমাধান সেট নিচের কোনটা। তো আমরা যদি এটাকে একটু সমাধান করি, আমরা পাবো হচ্ছে x² - p + q × x + pq = 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি x² - px - qx + pq = 0। এখান থেকে আমরা কমন নিতে পারি, তাহলে x কমন নিলে পাবো হচ্ছে x - p। ওকে, এখান থেকে -q কমন নিলে পাবো হচ্ছে x + - p = 0। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি হচ্ছে x - p × x - q = 0। তাহলে হয় x - p = 0 অথবা x - q = 0। তাহলে x = p আর এখানে x = কি, q পাচ্ছি। তাহলে এটার সমাধান সেট কি হবে, p, q, সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে 8 এর আনসার হবে আমাদের ক। 8 এর আনসার হবে খ, p, q। এখন খেয়াল করি আমরা 9 নম্বরে কি দেওয়া আছে। 9 নম্বরে দেওয়া আছে 3 + 3/2 + 3/4 + ... 3/64। আমরা যদি খেয়াল করি আমার উপরে সবগুলোই 3 আছে, আমরা এখান থেকে চাইলে 3 কমন নিতে পারি, ঠিক আছে। কিন্তু যদি আমরা, যেহেতু উপরে সবগুলো 3 আছে, আমরা 3 কমন নিলে আমরা পাবো হচ্ছে 3 কমন নিলাম, তাহলে পাবো হচ্ছে 1 + 1/2 + 1/4 + ... 3 1/64। ওকে, আমরা খেয়াল করলে দেখি আমাদের প্রত্যেকটা যে পদ আছে, প্রত্যেকটা পদের প্রথম পদ থেকে দ্বিতীয় পদ হচ্ছে দ্বিগুণ, নিচের হরগুলা দ্বিগুণ হারে বাড়তেছে। ওকে, যেমন এখানে আছে 1, এখানে আছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল পরেরটা কি হবে, 1/8 আসবে, পরেরটা আসবে 1/16, পরেরটা আসবে 1/32, পরেরটা আসছে 1/64। অর্থাৎ যে হরগুলো আছে, হরগুলো প্রতিবার দ্বিগুণ হচ্ছে, কি হচ্ছে আমাদের যেটা আছে ওইটার পূর্বেটার দ্বিগুণ হচ্ছে পরেরটা। তো এই ধারাটার মোট পদ কতটা আছে, আমরা যদি এই সিরিয়ালি লিখি, তাহলে আমরা পাচ্ছি কত, যে 1, প্রথমটা হচ্ছে 1 এক নম্বর পদ, পরেরটা হচ্ছে 1/2 2 নম্বর পদ, এরপর এটা আসবে 1/4 3 নম্বর পদ, এরপর এটা আসবে 1/8 4 নম্বর পদ, 1/16 5 নম্বর পদ, 1/32 6 নম্বর পদ, 1/64 7 নম্বর পদ। তাহলে আমরা হচ্ছে এইভাবে ইজিলি ট্রিক্সের মাধ্যমে বের করতে পারি। ওকে, তাহলে আমার আনসার হবে 9 এর গ। তারপর 10 নম্বর এখানে কি দেওয়া আছে আমাদের, যদি x এর মানটা 0 এর চেয়ে বড় এবং এখানে থেকে ছোট হয়, তাহলে নিচের কোনটা সবচেয়ে বড় মান, হ্যাঁ বড় হবে, নিচে কোনটা সবচেয়ে বড় মান হবে। আমরা যদি ধরে নিই 1 এর চেয়ে 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট একটা মান ধরে নিলাম, আমরা 0.5 দিতে নিলাম, x = 0.5 ধরে নিলাম। এখন x এর মানটা 0.5, যদি আমরা x কে 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 0.5 কে 2 দ্বারা গুণ করি, তাহলে 2 × 0.5 আমরা পাবো হচ্ছে কত, 1। ওকে, যদি 0.5 কে আমি স্কোয়ার করি, তাহলে 0.5 এর স্কোয়ার হবে আমাদের 0.25, এটা হচ্ছে আরো ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কি আছে আমাদের x + 1, তাহলে আমরা যদি এখানে বসে 0.5 + 1 পাচ্ছি হচ্ছে কত, 1.5, যেটা হচ্ছে সবচেয়ে বড় মান আসছে আমাদের। তো এইভাবে আরো কয়েকটা যদি আমরা x এর আরো মান ধরি 0 থেকে 1 এর ভিতরে, তাহলে সেমই আসবে, হ্যাঁ, কারণ x + 1টা অলওয়েজ বড় আসবে। তাহলে যদি এই আমার শর্ত হয় এটা, তাহলে তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে, তাহলে পাবো হচ্ছে ঘ নাম্বার x + 1, এটা গেল আনসার। তারপরে আসি আমি 11 নম্বরে, বলছে একটা ত্রিভুজের 3টা কোণের পরিমাণ হচ্ছে x, x/2 3x/2, ক্ষুদ্রতম কোণের রেডিয়ান মান কত। তো আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই তিনটাকে আমরা যদি যোগ করি, যে এখানে যে রেশিও আছে, আমরা x + x/2 + 3x/2 কত হবে আমাদের
180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, অথবা 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি কত, পাই। ঠিক আছে, 180 ডিগ্রি পাই। তাহলে আমরা যদি লসাগু নেই, এখানে 2 এর লসাগু 2 হবে, তাহলে 2 এবং x 2x প্লাস এখানে x প্লাস এখানে 3x ইকুয়াল টু 180। তাহলে উপরে আমি কত পাচ্ছি আলটিমেটলি 2x প্লাস x প্লাস 3x, তাহলে যোগ করলে পাচ্ছি কত 6x। তাহলে 6x/2 ইকুয়াল টু 180। 2 দিয়ে 6টা কাটলে 3 পাই, তাহলে 3x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু আমি কত পাচ্ছি, 18কে 3 দিয়ে কাটলে 318, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 60। তাহলে আমরা এই রেশিওতে খেয়াল করে দেখবো, আমার সবচেয়ে ছোট কোণ হচ্ছে x/2, যেটা এটা, কারণ এটা হচ্ছে x, 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে 1.5 পাই, তাহলে এটা হচ্ছে 1/1.5x। আর যে মধ্যে যেটা আছে x/2, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট গুণ। তাহলে এখানে যদি আমি x এর মান বসাই, যেহেতু x ইকুয়াল টু 60 পাইছি, তাহলে 60/2 ইকুয়াল টু 30। তো 30কে আমরা জানি হচ্ছে কত 5/6, তাহলে আমার আনসার হবে 5/6, 11 এর ক। ABSCISS এর শব্দগুলির বর্ণগুলিকে কত প্রকারে বিন্যাস করা যাবে? যদি আমরা খেয়াল করি, আমরা এখানে বর্ণ আছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টা বর্ণের জন্য আমরা উপরে লিখব হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। নিচে বর্ণ আর সেম বর্ণ কয়টা আছে দেখি, আমরা যদি খেয়াল করি, আমরা s আছে 3টা, 1টা 2টা 3টা s, এজন্য হবে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এবং আমরা খেয়াল করবো, আমার প্রথমে একটা a, লাস্টে একটা a আছে, তাহলে এজন্য হবে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি ভাঙি, উপরে 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 থেকে 1 মানে 1 পর্যন্ত গুণ করে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1। আমরা যদি কাটাকাটি করি, এই 2 2 কাটা, এই 3 3 কাটা, এই 2 দিয়ে 4 কাটলে 2 দিয়ে 4 হয়। তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি আছে 5 এবং 6 গুণলে 4 5 কত হয়, সরি 5 6 30 হয়, 30 দুগুণে কত হয় 60 হয়, এবং 6 7 কত হয় 42 হয়, 420 পাচ্ছি আমরা। 6 এ 60 এবং হচ্ছে 7 420, তো 420 যদি আমি 8 দ্বারা গুণ করি, তো 420কে 8 দ্বারা গুণ করলে 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 4টা 32 একে 33। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3360, অর্থাৎ 3360। তাহলে আমাদের 3360 আছে গ নাম্বারে, তাহলে গ হবে আমাদের 12 এর আনসার। 13 নম্বর বলছে কি, মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে? ওকে, তো পরীক্ষার মধ্যে কিছু ম্যাথ দেয় হচ্ছে টাইম ওয়েস্ট করার জন্য। এই আমার মনে হয় যে এই ম্যাথটাও কি টাইম ওয়েস্ট করার জন্য দেয়, কারণ এটা ম্যানুয়ালি করতে গেলে হচ্ছে ক্যালকুলেশন অনেক পেস লাগবে। হ্যাঁ, হয়তো শর্টকাট ট্রিক্স থাকতে পারে, কিন্তু আমার জানা নেই। আমি এটা ম্যানুয়ালি করবো। তারা চক্রবৃদ্ধি, যেহেতু চক্রবৃদ্ধি হারে বসে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি, দ্বিগুণ হবে বসে। মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে? তাহলে আমি ধরে নিলাম আমার আসল হচ্ছে পি টাকা, তাহলে দ্বিগুণ হলে কি হবে 2p হবে। তো এই 2p হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন সি। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি হলে আমরা জানি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার, সরি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই এন হচ্ছে সময় মানে বছর, আর হচ্ছে মুনাফার হার, পি হচ্ছে আসল। ঠিক আছে, আর এসি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, বা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে প্রতি বছর হচ্ছে আমাদের যে মুনাফাটা আসবে, এটা হচ্ছে এর পরের বছর মূলধন হিসেবে কাউন্ট হবে। তাহলে এই সি হচ্ছে আমাদের এখানে 2p। ওকে, এই 2p হচ্ছে সি। আমরা যদি এখানে মান বসাই, তাহলে হচ্ছে 2p ইন্টু ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, কত এন হচ্ছে মান বছর 10। ওকে, তাহলে এই পি কাটা আমরা পাচ্ছি হচ্ছে এখানে কি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 2। ওকে, এই 10টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা যেহেতু এই পাশে পাওয়ার আছে, এই পাশে 1/10 আসবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস আর ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/10 হয়ে যাবে। ওকে, তাহলে অথবা এটা হবে এরকম, এটার মানেও কি 2 টু দি পাওয়ার 1/10। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা আর এর মান বের করবো, যেহেতু মনে আমরা হার বসে, তাহলে আমরা পাবো হচ্ছে আর ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/10 মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 1/10 এর মানটা মূলত আসে হচ্ছে আমাদের 1.0717 এরকম আসে, মাইনাস 1। তাহলে এইটা থেকে আমরা যদি মাইনাস করি 1, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত 0.0717, এরকম আরো কিছু আসবে। তাহলে বলছে মুনাফার হার কত, আমাদের মুনাফার হার এটাই, তো এটাকে শতকরা নিতে হবে। তাহলে এটাকে আমরা
100 দ্বারা গুণ করবো, আমরা পাবো হচ্ছে 0.0717 ইন্টু 100%। তাহলে 100 দ্বারা গুণ করলে আমার দশমিকটা হচ্ছে এখান থেকে 2 ঘন্টা আনা যাবে, তাহলে 2 ঘন্টা আনা গেলে আমরা পাবো হচ্ছে 7.17%। তাহলে এটাই হবে আমাদের কি আনসার, তাহলে গ হবে আমাদের 13 আনসার হচ্ছে গ। তো আমরা যদি খেয়াল করি 14 নম্বরকে দেওয়া আছে, 14 নম্বর দেওয়া আছে x + 1 / x = 0 হয়, তবে √x + 1/√x এর মান কত? যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করি আমরা। এখানে দেওয়া আছে কি x + 1/x = 0। তো আমরা এখানে x কে লিখতে পারবো হচ্ছে √x এর হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা তাই করবো, এখানে x কে লিখবো √x এর হোল স্কয়ার প্লাস 1 এই x কে লিখবো √x এর হোল স্কয়ার = 0। তাহলে এখানে আমরা সূত্র পড়ছি কি a² + b², আমাদের a² + b² = a + b হোল স্কয়ার - 2ab। আমরা লিখবো হচ্ছে a + b হোল স্কয়ার -2ab, তাহলে 2 * √x * 1/√x = 0। তাহলে a² a + b হোল স্কয়ার -2ab, যেটা হচ্ছে a² + b² এর অনুসিদ্ধান্ত। তাহলে আমরা লিখছি কি a + b হোল স্কয়ার -2ab, তাহলে এই উপরে √x নিচে √x কাটা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি আলটিমেটলি √x + 1/√x হোল স্কয়ার। এই -2 = 0, তাহলে -2 = 0। তাহলে এই 2টা ডান পাশে নিলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 2। ওকে, আর দুই পাশে রুট করলে এই পাশে রুট, দুই পাশে রুট করলে এই পাশে স্কয়ার রুটে কাটা যাবে আর এই পাশে একটা রুট আসবে, তাহলে আমরা পাবো হচ্ছে √2। তাহলে x + 1/√x যেটা আমরা পাবো হচ্ছে √2। আনসার আসবে √2, যেটা হচ্ছে ঘ, 14 এর ঘ। আমাদের 15 নম্বরটা খেয়াল করে দেওয়া আছে তো এর সমান সেট কত? তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের 3x - 1 এর মডুলাস <2। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে, এখানে দেবো -2 আর মধ্যে দিব হচ্ছে আমাদের এই সাইনটা 3x - 1 2। তাহলে -2 থেকে 2 পর্যন্ত আমার 3x - 1 এর মানটা। এখানে আমরা কি করবো, ভিতরে হচ্ছে জাস্ট x আনার চেষ্টা করবো। তাহলে প্রথমত আমাদের -1 ওই পাশে +1 করতে হবে, তাহলে +1 করলে এই পাশে -2 + 1, 3x - 1 + 1, এই পাশে 2 + 1, তাহলে আমরা পাচ্ছি কত? এই পাশে পাচ্ছি -2 + 1, তাহলে -1, ভিতরে পাচ্ছি 3x, এই পাশে পাচ্ছি 3। এখন হচ্ছে আমরা 3 দ্বারা ভাগ করবো। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে -1/3, ভিতরে 3 নিচে 3 কাটা যাবে, থাকবে x, এখানে থাকবে হচ্ছে 3। তাহলে আমরা x এর মানটা কি এখানে 3 দ্বারা 3 ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1, কি পাবো? 1 পাবো। তাহলে x এর মানটা আমরা কি পাচ্ছি? -1/3 থেকে 1 পর্যন্ত। তাহলে -1/3 থেকে 1 পর্যন্ত কোনটা আছে? কিন্তু আমার মান হচ্ছে -1/3 থেকে 3 পর্যন্ত, যেটা মানে হচ্ছে -1/3, 1 পর্যন্ত। হ্যাঁ, -1/3 থেকে 1 পর্যন্ত আমার মানটা। হ্যাঁ, তো আমার মানটা হচ্ছে কি -1/3 থেকে, x এর মানটা হবে -1/3 থেকে 1 পর্যন্ত, যেটা আমরা লিখতে পারবো -1/3, 1 ফার্স্ট ব্র্যাকেট হবে, যেহেতু আমাদের এখানে লেস দেন আছে। তাহলে এই মানের সাথে আমরা মিলে কোনটা? গ। তাহলে আনসার হবে গ, -1/3, 1। তারপর আসি 16 নম্বরে। 16 নম্বর দেওয়া আছে আমাদের x⁴ - 2x + 1 কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমার এখানে কি দেওয়া আছে? x - 3 দেওয়া আছে। x - 3 আমরা 0 লিখবো। তাহলে এখানে x এর মানটা কি আসে? x = 3 আসে। তাহলে x এর মানটা আমরা এই 3 পাইছি, এই 3 এর মানটা আমরা কি করব? এই সমীকরণে বসাবো। বসাইলে যে মান পাবো ওইটা হবে আমাদের কি? ভাগশেষ। তাহলে এখানে যদি আমরা 3 বসাই, তাহলে পাবো x এর জায়গায় 3 বসালে আমরা পাবো হচ্ছে 3⁴ - 2 ইনটু x এর মান হচ্ছে 3 + 1, x এর মান হচ্ছে 3। তাহলে 3⁴ মানে হচ্ছে 81 মাইনাস 3 দুগুণে কত হয়? 6 প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি এখানে 81 - 6 + 1 অর্থাৎ 76 আসবে। কত আসবে? 76। তাহলে আমার আনসার হবে ঘ নাম্বার। এখন আমরা যদি খেয়াল করি আমাদের 17 নম্বরে, তো 17 নম্বরে আছে a/b = b/c = 2/3 দেওয়া আছে কি a/b = b/c = 2/3 যদি হয়, তাহলে আমাদের a:c কত? a:c = 1। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a:b = 2:3 লিখতে পারি। যেহেতু আমার এই অনুপাত 3টার মধ্যে সমান, তাহলে আমি লিখতে পারি, তাহলে a:b = 2:3। তার মানে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে আমাদের এই যে এই a = 2 না 2k, আর b =
3 কে এর মানটা আমি জানি না, আমি ধরে নিলাম কে একটা ভ্যালু, যেটা হচ্ছে আমার এই অনুপাতের সাথে গুণ করলে আমি এর মানটা পাবো। ওকে, তাহলে আমরা এ বি পাইলাম। এখানে আবার আমরা যদি এই অঙ্কটা আবার খেয়াল করি, এখানে এ বাই বি, বি বাই এটা সি, কিন্তু এটা সি, এটা সি। আবার লিখতে পারি আবার বি বাই বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কি 2:3। তাহলে আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু, এখানে 2 এর সাথে নিতে পারি 2m, আবার নিতে পারি 2m, এবং সি ইকুয়াল নিতে পারি 3m। ওকে, তাহলে আমরা আরেকটা মান নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের পরের অনুপাতের মান। হ্যাঁ, তাহলে এম আর এম ধরছি আমরা কি একটা রাশি, যেটা আমরা জানি না, বের করবো আর কি। হ্যাঁ, তাহলে এই 2 এর সাথে m গুণ করলে আমরা বি পাই, আর 3 এর সাথে m গুণ করলে আমরা সি পাই। আমরা খেয়াল করি, আমরা এখানে বি আছে এগুলো 3 কে, আর এখানে বি ইকুয়াল টু 2 কে। তাহলে এই আমরা বি ইকুয়াল টু বি লিখতে পারি বি ইজ ইকুয়াল টু বি। তাহলে বি এর মান এই পাশে 3 কে, এ ইজ ইকুয়াল টু এই পাশে কত 2m। তাহলে আমরা পাবো এখান থেকে যদি কে এর মান বের করি, তাহলে কে ইকুয়াল টু 2/3m। ওকে, তাহলে এই কে এর মানটা আমরা কি করব, এই কে এর মানটা হচ্ছে আমরা এই এতে বসাই দেব। যদি বসাই আমরা কি পাচ্ছি, এখানে কে এর মানটা এতে বসাইলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2/3m। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এ ইকুয়াল টু 2 2 4 4/3m। তাহলে আমাদের এ ইজ টু সি ইজ ইকুয়াল টু আসতে হচ্ছে এ হচ্ছে তো 4/3m ইজ টু, আমরা কি পাচ্ছি এখানে সি এর মানটা হচ্ছে 3m। তাহলে এখানে আমরা খেয়াল করি, আমার এখানে এ ইজ টু সি আছে, এখানে ভাগাকার আছে। তাহলে এই নিচের 3টা যদি আমি কি ভেনিশ করতে চাই, মানে নিচের যে 3 আছে ভগ্নাংশের সাথে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 4:3 9। তাহলে 4:9 পাবো হচ্ছে আমরা। নিচে যে ভগ্নাংশ আসছে, যেহেতু আমাদের আনসারে ভগ্নাংশ নাই, এই ভগ্নাংশটা সরাইতে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দুই পাশ থেকে এম আমরা কাটতে পারি, 3 দ্বারা গুণ করি 4, এর পাশে 9, তাহলে আমাদের আনসার আসবে 4:9। তাহলে আনসার হবে আমাদের 4:9 গ। ওকে, আমরা যদি 18 নম্বর খেয়াল করি, তো 18 নম্বর কি, আমরা লগের ফর্মুলা জানি লগ এক্স ইজ এ যেগুলো যদি বি হয়, তাহলে আমরা এই এ এর মানটা বের করতে পারবো এ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি। মানে পেটের মধ্যে যেটা আছে এটাই ইকুয়াল টু, এখানে যে ডান পাশে যেটা আছে এটা হয়ে যাবে পাওয়ার, আর বেসটা হয়ে যাবে এই পাশের বেস। তাহলে আমরা এই 324 লগ এক্স বি থেকে 324 ইকুয়াল টু 4 লিখতে পারবো হচ্ছে পেটের মধ্যে 324 আছে, লিখতে পারবো 324 ইজ ইকুয়াল টু, এখানে বেস হচ্ছে এক্স, এই এক্সটা ডান পাশে বসবে, আর ডান পাশে 4 আছে, এই 4টা পাওয়ার হবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের এক্স মান করতে হবে। এই 324 কে লিখে দেওয়া হচ্ছে 3√2 এর পাওয়ার 4। কিভাবে এটাকে লিখতে পারি আমরা হচ্ছে 3√2 এর পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 3√2 এর পাওয়ার যদি স্কোয়ার করি, এর 3 থেকে 9 হয়, আর √2 এর স্কোয়ার হচ্ছে 2, তাহলে 9 দুগুণে কত হয় 18। 18 এর স্কোয়ার মানে 18 ইন্টু 18, 18 গুণ করলে আমরা পাই হচ্ছে 324। তার মানে এখানে যে 324 আছে এটা লিখতে পারবো হচ্ছে 3√2 এর পাওয়ার 4 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। যেহেতু দুই পাশে পাওয়ার সমান, তাহলে পাওয়ার সমান পাওয়ার বাদ দিতে পারবো, তাহলে আমরা পাবো হচ্ছে x ইকুয়াল টু 3√2। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 18 এর আনসার হবে 3√2 ঘ নাম্বার। ওকে, আমরা যদি 19 নাম্বারে আসি, 19 নাম্বার বলছে কি 0.5 ইন্টু 0.05 ইন্টু 0.005 ইকুয়াল টু কত। তো আমরা গুণের ক্ষেত্রে কি করি, এই দশমিক গুণের গুণের ক্ষেত্রে যেরকম হয়তো 0.25 ইন্টু 0.05 ধরি আমরা, এরকম ধরি। তাহলে এটা যদি গুণ করি, আমরা নর্মালি গুণ করি, হ্যাঁ, 5 5 25, 5 হাতে আছে 2, 5 দোকানে 10, 10 এর দিয়ে 12, তাহলে 5 25 আসছে কত 125। আমি দশমিকটা কত দেবো, দশমিকটা হচ্ছে আমি গুণি হচ্ছে আমার ডান দিকে দশমিকের পরে মোট কয়টা করা আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা কয়টা করা আছে, 4টা করা আছে। তাহলে 4 ঘর বামে হচ্ছে আমরা দশমিক দিই, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আর একটা 0 দিয়ে এর ডানের দশমিক দিই, মানে 4 ঘর বামে হচ্ছে আমরা দশমিকটা দিব। যেহেতু আমার দশমিকের পরে টোটাল 4 ঘর আছে, নর্মাল গুণ করছি, দশমিকের বসাইছে কি 4 ঘর বামে, যেহেতু দশমিকের পরে আমার 4টা
সংখ্যা আছে। তো সেম ভাবে আমরা এখানে সেম কাজ করব। আমরা 1টা 2টা 3টা 5 আছে, তাহলে 3টা 5 গুণ করলে 5 5 25, 5 25 125 হয়। এখন দশমিক আমাদের কয় গড় ডানে যাবে? যদি খেয়াল করি, আমার এখানে দশমিক আছে 1 গড়, 2 গড়, 3 গড় ডানে, এখানে আছে 2 গড় ডানে, এখানে আছে 1 গড় ডানে, সরি বামে, এখানে দশমিক আছে 3 গড় বামে, এখানে 2 গড় বামে, এখানে 1 গড় বামে, তাহলে টোটাল কত? 3 2 5 আর 6 গড় বামে হবে দশমিক। তাহলে 125 এর 6 গড় বামে দশমিক, তাহলে 125 এর 6 গড় বামে দশমিক হয়, তাহলে 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড় দিয়া মানে শূন্য দেওয়া হচ্ছে, গড় ফিল আপ করছি আমরা, তাহলে দশমিকটা হবে এখানে। তো দশমিকের আগে যদি আমরা একটা 0 দেই, তাহলে 0.000125, অর্থাৎ 3টা 0 দিয়ে 125, তাহলে যেটা হচ্ছে আমাদের আনসারটা হবে এটা। 3টা 0 দিয়ে 125, তাহলে ঘ হবে আমাদের আনসার 19 এর। যদি 20 নম্বরে আসে, আমরা বলছে 2/5, 3/5 ও 6/5 ভগ্নাংশগুলো লঘিষ্ঠ সারণ গঠিত, লসাগু কত? তো দেখলাম হয়তো আমাদের 2 3 6 এর লসাগু কি? 6 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে লসাগু হচ্ছে 6। সেম ভাবে আমরা যদি খেয়াল করি, এখানে 2/5, 3/5, 6/5, নিচে সবগুলো হওয়ার সমান, উপরে 2 3 এর লসাগু কিন্তু আমাদের 6 হয়, তার মানে আমাদের সবগুলো লসাগু 6/5 হয়ে যাবে, কারণ 6/5 কে আমরা 3/5 দ্বারা ভাগ করতে পারি, 2/5 দ্বারাও ভাগ করতে পারি, তাহলে লসাগু হবে তো 6/5। তাহলে 20 এর আনসার আসবে খ নাম্বার। যদি 21 নম্বর খেয়াল করি, আমরা এখানে দেওয়া আছে a equal to x such that x স্বাভাবিক সংখ্যা এবং x is less or equal 5 বলে, তার মানে x স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং xটা বলছে কি 5 এর সমান অথবা ছোট, তাহলে 5 এর সমান অথবা ছোট মানে কি, আমরা x equal to পাবো হচ্ছে এখান থেকে 1 2 3 4 5, তাহলে একটা এই 5টা হচ্ছে আমাদের x এর মান। হ্যাঁ, তার মানে এই আমার এই যে a সেটটা আছে, এই a সেটটাকে লিখতে পারবো আমরা হচ্ছে 1 2 3 4 5 এইভাবে। তাহলে উপাদান কয়টা আছে? আমাদের উপাদান আছে 5টা। তাহলে পি অফ এ পাওয়ার সেটের উপাদান সংখ্যা, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমরা জানি হচ্ছে, যদি এ সেটের উপাদান সংখ্যা n হয়, এ সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে পি অফ এ কিন্তু হবে আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে আমার এখানে 2 আর আমার এ সেটের উপাদান আছে 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর যোগটা কত হবে? 32, তাহলে 32টা হবে আমাদের পি অফ এ এর উপাদান সংখ্যা, তাহলে আনসার হবে খ। তো অনেকেই এটা তাড়াহুড়া করে কি লেস অর ইকুয়াল, যে ইকুয়াল সাইনটা অনেকের চোখে পড়ে নাই, লেসটা পড়ছে জন্য অনেকেই 1 2 3 4 দিয়ে 16 বের করছে, ওটা কিন্তু হবে না, আমিও এরকম করে এসেছি। তো বাসায় এসে দেখে এখানে ইকুয়াল সাইনটা আমার হলে মাথায় পড়া নাই, মানে পরীক্ষা হলে মাথায় পড়া নাই, তাহলে এই হলো আমাদের এটা সমাধান। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আমার সমাধানে, এরকম সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।